এই ধরনের, এটা হচ্ছে স্ট্রাকচার। তো এই ধরনের স্ট্রাকচারকে আমরা কীভাবে অ্যাপ্লাই করব? যে কোশ্চেনটা হোয়ার ডাব্লিউএস কোশ্চেন হোয়ার হ্যাভ, সাবজেক্ট অনুযায়ী আমি কী বসাবো সেই অনুযায়ী আমাকে অক্সিলারি ভার্ব বসাতে হবে। আমি থার্ড পারসন নিচ্ছি, ইউ। হোয়ার হ্যাভ ইউ বিন অল ডে। এই যে কোশ্চেনটা ডাব্লিউএস কোশ্চেন্স, দেন হ্যাভ বা হ্যাজ, সাবজেক্ট অনুযায়ী অবশ্যই এটা হবে বিন অল ডে। এই যে কোশ্চেনটা আমি করলাম ডাব্লিউএস কোশ্চেন দিয়ে, যে সারাদিন তুমি কী করেছিলে বা কোথায় ছিলে, এই প্রশ্নটার উত্তর কিন্তু হ্যাঁ বা নাতে দেওয়া সম্ভব না। অর্থাৎ যে কোশ্চেনগুলোর উত্তর আমরা হ্যাঁ বা নাতে দিতে পারবো না, সেগুলোকে অবশ্যই অক্সিলারি ভার্ব সামনে এনে প্রশ্ন করা যাবে না। সেখানে আমাদের এক্সট্রাভাবে ডাব্লিউএস কোশ্চেন যুক্ত যে ওয়ার্ডগুলো আছে, যেগুলো দিয়ে কোশ্চেন করা হয়, সেগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। সেগুলো হতে পারে হোয়ার, সেগুলো হতে পারে হোয়াট, সেগুলো হতে পারে হাউ, হ্যাঁ, হতে পারে হোয়েন। এই ধরনের ডাব্লিউএস কোশ্চেন রিলেটেড, কোশ্চেন মার্ক রিলেটেড ওয়ার্ডগুলোকে আমাদের সামনে ইউজ করতে হবে এবং এর উত্তরটা অবশ্যই হবে অ্যাব্রিভিয়েশনমূলক, অর্থাৎ বর্ণনামূলক উত্তর দিতে হবে।